নাম্বার 7 দেখেন তো, আ টাইপ অফ প্যারট, নিউজিল্যান্ড কাকাবো। আচ্ছা বুঝলাম, ওর ডাইট নিয়ে কথা বলেছে। আমরা তাড়াতাড়ি করবো। ডাইটের মধ্যে কি কি আছে দেখি 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 দেখি। ডাইটের মধ্যে কি কি থাকতে পারে? ওর ডাইট ডাইট ডাইট, ও কি খায় কি খায় কি খায় কি খায় কি খায় কি খায়? খাওয়া নিয়ে এখানে কথা আছে? নাই নাই নাই। আচ্ছা, খাওয়া নিয়ে এখানে কথা আছে? না, খাওয়া নিয়ে তো কথা গেল। খাওয়া নিয়ে কথা আছে, খাওয়া নিয়ে কথা আছে, খাওয়া নিয়ে কথা আছে। খাওয়া নিয়ে তো কথা পাচ্ছি না। এই তো, দে আর এন্টায়ারলি ভেজিটেরিয়ান। কি কি আছে দেখি এখানে? লিভস, রুটস, বার্ক অফ ট্রিজ, বাল্বস, ফার্ন ফ্রন্টস। আর কি? ফার্ন ফ্রন্টস, বুঝলাম। লিভস, রুটস, বার্ক অফ ট্রিজ, বাল্বস। এ কি কি দিছে? লিভ, ফার্ন ফ্রন্টস, ভেরিয়াস পার্টস অফ আ ট্রি। তাহলে ওখানে মধ্যে লিভ, রুটস, বার্ক অফ ট্রিজ চলে গেছে। ও তাহলে এখানে হবে বাল্বস। বাল্বস, ইজি, শেষ। তারপর হচ্ছে নিউ নেস্টস আর ক্রিয়েটেড ইন, নেস্টস আর ক্রিয়েটেড ইন কি? কোথায় এগুলো করে ওরা? কোথায় এগুলো করে? নেস্টস আর ক্রিয়েটেড ইন, এখানে আপনি কিছু বুঝবেন না। যেমন দেখেন, এখানে একটা ক্লু দেখাই, নেস্টস আর ক্রিয়েটেড ইন, আপনি কিছু বুঝবেন না। ওয়ার এগস আর লেড, এখন ওরা ডিমটা এক্স্যাক্টলি কই পারে এটা বাইর করে। এখানে তো অ্যাডাল্ট মর্টালিটি নিয়ে কথা হচ্ছে, এখানে খাবার নিয়ে কথা হচ্ছে। পপুলেশন তো এতটা বের হচ্ছে ওদের। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আচ্ছা 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 আচ্ছা, এই যে সয়েল, তাহলে সয়েলই আনসার। এগস আর লেড ইন সয়েল, ক্লিয়ার আনসার। তারপর পলিনেশিয়ান নিয়ে কথা হবে দেখি। এই পলিনেশিয়ান, এখানে অনেক ঝামেলা। এই 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 প্যাসেজটা, পলিনেশিয়ান নিয়ে ফার্স্টটা কি দেখি। দ্য ড্যাশ অফ কাকাবো ওয়ার মিউজড টু মেক ক্লোথস। ও, এটা ফেদার্স, হ্যাঁ এটা তো আমরা জানি, একটু আগেও পড়ছিলাম। ফেদার্স ইউজ করে বানায়, ক্লোকস বানায় ফেদার্স। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কলোনাইজার্স, আচ্ছা। কাকাবোস্ফিক সোর্সেস কি করছে কাকাবোর? এমন একটা অ্যানিমাল ইন্ট্রোডিউস করছে এই ইউরোপিয়ান কলোনাইজাররা, যেটা কাকাপোর ফুড সোর্সেস গুলা খেয়ে ফেলতো। ও, এটা কোনটা দেখি? পলিনেশিয়ান নাকি? তো যাই হোক, পলিনেশিয়ানটা আপনাকে দেখাই দিই। সো এই যে কাকাবো ওয়াজ ইজি প্রে। তারপর হচ্ছে এই যে ইউজড ইটস ফেদার্স টু মেক সফট ক্লোথস, এটা বলে দিলাম। অ্যারাইভড ইন, এটা কাকাবো হ্যাড বিকাম কনফাইন্ড। আচ্ছা, ইউরোপিয়ান কলোনাইজেশনের কারণে এটা বাড়ছে। কেন বাড়ছে চলেন দেখি। কি করছে একদম ইউরোপীয়রা মানুষকে? কাকাপোকে যে ওর একদম কমে সবাই মরে যাচ্ছে। It was lost through the forest clearing. Introduced species such as deer, পালক, ফেদার মানে পালক, such as deer depleted the remaining forests of food. আচ্ছা, ডিয়ার, তাহলে আনসার হবে ডিয়ার। কোয়েশ্চেন কি ছিল? যে আপনার এমন একটা অ্যানিমাল যেটা হচ্ছে আপনার কাকাবো যা খায় তা খেয়ে ফেলতেছে, তাহলে ডিয়ার। ইজি অ্যান্সার, ডিয়ার। পাইলাম। এবার প্রোটেক্টিং কাকাপো আসেন। রিচার্ড হেনরির নাম পাইছি, তারপরে রিচার্ড হেনরিতে যাবো। তাও দেখি আমাদের রিচার্ড হেনরি কি কথা। A conservationist tried to protect Kakabo. A definite sighting of female Kakabo was reported in the year. আচ্ছা, রাকিউরা আইল্যান্ডে কখন নিয়ে পাইছিল? রাকিউরা আইল্যান্ড কোথা থেকে মেনশন হচ্ছে দেখি জানেন? আবার ইয়ে, এই যে রাকিউরা, এই দেখেন একটু পরে হচ্ছে আপনার ইয়ে থাকতেছে না। এই প্যাসেজের এই জায়গা বরাবরই আপনার ফিমেল নিয়ে কনসার্ন আছে। রিমেম্বার আমি বলছিলাম যে ফিমেল পাইছিল ইন 1980, দেখছেন?
হুবহু মিলে গেছে। এই 1980-তে ফিমেলস ওয়ার অলসো প্রেজেন্ট কোথায়? রাকিউরা আইল্যান্ডে। দেখছেন হুবহু। তাহলে 1980 হবে আনসার। দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ ইন। আচ্ছা, যদি রিকভারি প্ল্যানে যাই তাহলে দেখো না কি করলাম আমি। দেখি রিকভারি প্ল্যান। দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ ইন। কি করছে রিকভারি প্ল্যান? ওকে, হ্যাঁ, কাকাও পপুলেশন তো আছেই। আচ্ছা, কাউ পপুলেশন হতে পারে, ইনক্রিজও হতে পারে। আসলে আমরা দেখি এর কয়টা ওয়ার্ড লেখা যাবে, এটার উপর তো অনেক কিছু ডিপেন্ড করতেছে। ফান্ডিং, ফান্ডিং, পপুলেশন না, ফান্ডিং। স্যার কি করলেন? আপনাদের কথা শুনলাম, আনসার হবে ফান্ডিং। আসেন দেখাই কোত্থেকে আসছে ফান্ডিং। এই দেখেন, যখন রিকভারি প্ল্যান লঞ্চ হয়েছিল 1996 সালে, স্পেশালিস্ট অ্যাডভাইজারি গ্রুপ এরকম এরকম ছিল, অ্যান্ড হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং। দেখেন, আপনি কাকা, আপনার তো পপুলেশন লিখতে হলে কাকাবো পপুলেশন লিখতে হবে, তাই না? শুধু পপুলেশন তো লিখতে পারবেন না, কিন্তু এখানে কি ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, অর এন ওয়ান ওয়ার্ড হইতে হবে স্যার। তাহলে ওয়ান ওয়ার্ড আনসার খুঁজতে হবে, এমন একটা আনসার যে আনসারটা ওয়ান ওয়ার্ডে ফিট হচ্ছে। সবসময় সব অ্যান্সার ওয়ান ওয়ার্ডে কখনো ফিট হবে না স্যার। এই জিনিসটার উপর অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে ওয়ান ওয়ার্ডে কি আমি ফিট করতে পারতেছি কিনা। ওয়ান ওয়ার্ডে যদি আমি ফিট করতে পারি তাহলে ওই অ্যান্সারটা হইছে। আর যদি ওয়ান ওয়ার্ডে ফিট করতে না পারি তাহলে আমার এমন একটা আনসার খুঁজতে হবে যেটা ওয়ান ওয়ার্ডে হবে। একটা সিম্পল জিনিস বুঝাই দিছে, যদি আপনার ফিলিং দ্য গ্যাপসে পারফেক্ট স্কোর আনতে হয় আইএলস এর টেস্টগুলোতে, তাহলে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট জিনিস যেটা, ওটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই অ্যাটেন্টিভ হতে হবে, অনেক অ্যাটেন্টিভ হতে হবে। দুই, আপনার ভোক্যাবুলারি স্ট্রং হতে হবে। যেমন দেখেন, ফান্ডিং যে বাড়াইছে, ইনক্রিজ ইন ফান্ডিং কথাটা আমি এটা কোত্থেকে পাইছি? আমি এটা পাইছি এই যে এখান থেকে। In 1996, a new recovery plan was launched with a special advisory group called the Kakapo Scientific and Technology Committee and a higher amount of funding. তার মানে হায়ার অ্যামাউন্ট মানেই ইনক্রিজ ইন ফান্ডিং, মানে ফান্ডিং বেড়ে গেছে। তা আপনি যদি ইনক্রিজ ইন ফান্ডিং এর মানে কি না বুঝেন তাহলে স্যার হবে না। এটাই পয়েন্ট যে আপনি কেমনে কিভাবে আপনি সিনোনিম দিয়ে আপনি অন্যভাবে লিখে দিলে আপনি কি ক্যাচ করতে পারতেছেন সিমিলার ডিটেল কি। এটার কারণে ভোক্যাবুলারি অনেক বেশি অনেক বেশি কি স্ট্রং হতে হবে। ভোক্যাবুলারি, আইএলস এর ভোক্যাবুলারি নিয়ে অনেক কশাস থাকতে হবে, অনেক স্ট্রং হতে হবে। আসেন, আ কারেন্ট গোল অফ দ্য রিকভারি প্ল্যান কি? অবশ্যই এখানে কিছু থাকবে, দেখেন আমার যতটুক মনে আছে এখানেই ছিল। এই যে কি গোলস, কারেন্ট গোল, মিনিমাইজ দ্য লস অফ জেনেটিক ডাইভার্সিটি। আচ্ছা, মেনটেন সাফিসিয়েন্ট হ্যাবিট্যাট। আচ্ছা, অর এক্সপেক্টেড ইনক্রিজ ইন কাকাপু পপুলেশন। বুঝলাম। এখন আমার মনে হইতে পারে যে ইনভলভমেন্ট অফ ড্যাশ ইন কাকাপো প্রোটেকশন, তার মানে এই কাকাপোকে প্রোটেক্ট করার জন্য এই রিকভারি প্ল্যানটা একটা গোল নিছে যে আমরা আরেকটা জিনিসকে ইনভলভ করব। এটা কোন জিনিস? আমরা কি দুইটা রিকভারি প্ল্যান নিব? আমরা কি এটার জন্য একটা প্রোটেকশন কমিটি বসাবো? আমরা এটার জন্য কি আইন বানাবো? কি করব, কি বলছিল, কি ইনক্লুড করব? আসেন, স্টেক হোল্ডার্স। আচ্ছা, এই দেখেন, এবার এখানে দেখেন এঙ্গেজ মানে কি বলেন তো? এঙ্গেজড মানেই, এঙ্গেজড মানেই যুক্ত করা, হ্যাঁ, এটা হইতে পারে।
হাতের লেখা একটু বাজে। এঙ্গেজ মানে হচ্ছে স্যার ইনভলভ কিংবা একসাথে থাকা। তার মানে এখানে আমি ডিরেক্টলি কি পাইলাম? ইনভলভমেন্ট। কাকে ইনভলভ করতে চাচ্ছে এটা? কাকে ইনভলভ করতে চাচ্ছে? এই স্টেক হোল্ডারদেরকে, যারা কাকাপোর ব্যাপারে কেয়ার করে। অনেকে আছে না যারা পরিবেশের ব্যাপারে অনেক সিরিয়াস, অনেক কেয়ার করে, ওরা এদেরকে কি করতে যাচ্ছে? ইনভলভ করতে চাচ্ছে। ইনভলভ, ইনভলভ মানে কি? এনগেজড, ইনভলভড সেম। তার মানে যারা স্টেক হোল্ডার আছে ওদেরকে তারা ইনভলভ করতে চাচ্ছে। সো যেটা আমি বলছিলাম সিমিলার জিনিস, ওটা হচ্ছে সামটাইমস দেয়ার উইল বি ডিফারেন্ট ফ্রেজেস। বিভিন্ন ফ্রেজ দিয়ে একটা সিম্পল মিনিং বোঝানোর চেষ্টা করা হবে। অ্যান্ড সবসময় এগুলো ফিলিং দ্য গ্যাপসে অনেক কমন, স্পেশালি ওয়ান ওয়ার্ড অনলিতে। কারণ টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার এটার ক্ষেত্রে ইজিলি পাওয়া যায়, কিন্তু ওয়ান ওয়ার্ড অনলিতে অনেক সময় মনে হয় যে দুই তিনটা প্রবেবল আনসার হইতে পারে। কিন্তু ওয়ান ওয়ার্ড অনলির বিশেষত্বই এটা যে আপনার একটা আনসার মনে হোক বা 10টা আনসার মনে হোক, ইভেনচুয়ালি আপনার সবসময় অ্যান্সার হবে একটা কিংবা এক ওয়ার্ডে। তাই টার্গেট হইতে হবে হচ্ছে যে কোনো অ্যান্সার যদি আমি ওয়ান ওয়ার্ডে কল্পনা করতে না পারি তাহলে আমার প্যাসেজে আবার ফেরত যাওয়া। তার মানে দেখেন, এখানে আপনাকে কিন্তু একটা জিনিস সোজা করে দিছে, যা বলবেন বলেন। আপনাকে প্রথমে বলছে যে শুরুতে ইন্ট্রোডাকশন অফ কাকাপো, আপনি একদম উপরে প্যাসেজে চলে যাবেন। অ্যারাইভাল অফ পলিনেশিয়ান সেটলার্স, এই জিনিসটাই আপনার কিওয়ার্ড। অ্যান্ড লাস্টলি অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কলোনাইজার্স, এটাই কিওয়ার্ড। ইউরোপিয়ান কলোনাইজার্স, প্রোটেক্টিং কাকাপো, প্রোটেকশন, এটাই আপনার কিওয়ার্ড। এগুলোই আপনার কিওয়ার্ড। এটা দেখে দেখে আপনি দেখবেন হচ্ছে যখন আপনি আপনার মনে হচ্ছে আপনি এখানে ওয়ান ওয়ার্ড পাচ্ছেন না, এগুলাতে ধরেন আপনি ওয়ান ওয়ার্ড পাচ্ছেন না, ওয়ান ওয়ার্ড পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? যেই হেডিংটা দিছে ওইটাকে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে ওটা প্যাসেজের যেই জায়গায় পাইছিলেন ওখানে চলে গিয়ে ওখান থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। ওইটাকে আবার পড়বেন, রিগরাসলি পড়বেন। রিগরাসলি পড়া মানে প্রত্যেকটা ডিটেইল বুঝে বুঝে পড়া। মাঝে মাঝে এমন হতে পারে যে আপনি সহজে হাতের নাগালে কিছু ডিটেল পেয়ে যাচ্ছেন, এবং এটা মাঝে মাঝে না, আসলে অনেক সময় হবে। কিন্তু আপনারা যারা মোস্ট অফেন দেন নট একটা হায়ার ব্যান্ড স্কোর টার্গেট করছেন, তাদেরকে সবসময় বুঝতে হবে আপনি একটা ভুল করে আসলেও আপনার ব্যান্ড স্কোর একটু হলেও এফেক্টেড হতে পারে। তাই রিডিং এর মতো এমন একটা এক্সামে এই জিনিসটা কখনোই করবেন না। রিডিং এর মতো এক্সামে যদি আপনার কাছে হাতে টাইম থাকে, যদি আপনার ট্রেনিংটা পারফেক্টলি হয়, প্রিপারেশনটা পারফেক্টলি হয়, তাহলে চেষ্টা করবেন যাতে আপনি প্রত্যেকটা জিনিসের ভাবার্থ বুঝেন কিংবা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং বুঝেন। তাহলেই আপনি হায়ার ব্যান্ড স্কোর গুলো টার্গেট করতে পারবেন। স্যার, এম আই ক্লিয়ার?